নমস্কার সবাইকে। ইনফরমেশন ব্যুরো ইউটিউব চ্যানেলে আজকে আবারও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আ আজকে আমরা ডিসকাস করতে যাচ্ছি আগন্তুক এইচএসএলসি পরীক্ষার বিজ্ঞান সাবজেক্টের কিছু নিত্য নতুন এমসিকিউ যেগুলো পিওরলি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বেসড হবে। যাতে আমরা অ্যাসারশন, রিজন, ম্যাচিং প্লাস কিছু কেস স্টাডি বেসড কোয়েশ্চেন এগুলো আলোচনা করতে যাচ্ছি। তোমরা যারা নতুন এই চ্যানেলে এসেছো বা ভিডিও দেখছো, তোমরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে, কারণ আগন্তুক দিনে আমরা পরীক্ষার আগ পর্যন্ত এরকম কয়েকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাহলে বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমরা চলে যাচ্ছি প্রথম প্রশ্নের দিকে। সেই প্রথম প্রশ্নটি হলো কি, সাদা রঙের সিলভার ক্লোরাইডকে কিছু সময়ের জন্য সূর্যালোকে রেখে দিলে ইহা ধূসর বর্ণের হয়ে যায়। ইহা কোন বিক্রিয়ার উদাহরণ? অপশন এতে আছে সংযোগ বিক্রিয়া, বিতে আছে বিয়োজন বিক্রিয়া এবং সিতে আছে তাপীয় বিয়োজন বিক্রিয়া এবং ডিতে আছে তাপগ্রাহী বিক্রিয়া। ঠিক আছে, তারপর আবার আছে আপনার এ এবং বি, শুধু এ, শুধু সি এবং বি, সি, ডি। তো এখানে এটাকে বলে মাল্টিপুল টাইপ আর কি এমসিকিউ। এমনি তো মাল্টিপুল চয়েস কোয়েশ্চেন, আচ্ছা এমসিকিউ আছেই, তার মধ্যেও আবার মাল্টিপুল অপশনকে সিলেক্ট করার জন্য বলেছে। তো এই যে এই কোয়েশ্চেনকে আমি পার্টিকুলারলি সিলেক্ট এই জন্য করেছি কারণ এই কোয়েশ্চেনটা আমাদের বিগত 2 জানুয়ারিতে হয়ে যাওয়া প্রি বোর্ড এক্সামিনেশনেও এসেছিল। এই কোয়েশ্চেনটা পেজ নাম্বার 9। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম, আশা করি যে দেখেছো তোমাদের মনে আছে, যে 2 AgCl সূর্যালোকের উপস্থিতিতে যখন AgCl মানে সিলভার ক্লোরাইডকে আমরা যখন বিয়োজিত করি, তখন ইহা ধূসর বর্ণের হয়ে সিলভার এবং ক্লোরাইড দুইটা আলাদা আলাদা হয়ে যায়। ঠিক আছে, তো এই যে বিক্রিয়া, এটা হলো বিয়োজন বিক্রিয়া, তাপীয় বিয়োজন বিক্রিয়া এবং তাপগ্রাহী বিক্রিয়া। তার জন্যে অপশন, এই যে 4 নম্বর অপশনটা হয়ে যাবে আমাদের শুদ্ধ। ঠিক আছে, 4 নম্বর অপশানে BCD আছে, মানে এ নম্বর সংযোগ বিক্রিয়া, তো এটা হবে না, যার জন্য BCD হয়ে যাবে। তারপর আসছি আমরা সেকেন্ড কোয়েশ্চেনের দিকে। সেকেন্ড কোয়েশ্চেনে কী আছে? AB প্লাস সিডি। তো AB প্লাস সিডি যেটি আছে, এটা একটু আলাদা রকমের টাইপ। এটা আমাদের লাস্ট ইয়ার যেটি প্রি বোর্ড এক্সামিনেশন হয়েছিল, সেই প্রি বোর্ড লাস্ট ইয়ার মানে 2023 যেটা প্রি বোর্ড এক্সামিনেশন হয়েছিল, সেই প্রি বোর্ড এক্সামিনেশনের এটা টাইপ ABCD। তো এটা তোমরা যারা এটাও আমার চ্যানেলে ভিডিও বানানো আছে, তোমরা দেখতে পারবে চ্যানেলে গিয়ে। তো এই যে বিক্রিয়া, এটা হলো আমাদের দ্বি অপসারণ বিক্রিয়া। ঠিক আছে, দ্বি অপসারণ বিক্রিয়া, বা এটাকে হয় যে একটা মানে খুব বেশি সক্রিয় যেটা মৌল আছে, সেই বেশি সক্রিয় মৌল মানে সামনের যেটা মৌল আছে, এটার সঙ্গে আমরা এর সঙ্গে ডি মিলবে এবং বির সঙ্গে আমরা সি মিলাবো, মানে কী হবে? এডি প্লাস বিসি। তো এডি প্লাস বিসি কোন অপশানে আছে? আমাদের অপশন বিতে আছে, তাহলে অপশন বি হয়ে যাবে শুদ্ধ। তো আমি বেশি ডিটেইলে যাচ্ছি না, আশা করি তোমরা তোমাদের এগুলো পড়া আছে, তোমরা নিশ্চয়ই পারবে এগুলা। তো যে পারছো তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে আমি আজকে 15টা প্রশ্ন আলোচনা করব, সেই 15টার মধ্যে তোমাদের কয়টা শুদ্ধ গিয়েছে এবং কয়টা ভুল গিয়েছে তোমরা নিশ্চয়ই আমাকে জানাবে কমেন্টে। এটা তোমাদের একটা মানে মক টেস্ট টাইপ আর কি। তোমরা কতটা শুদ্ধ হয়েছে, কতটা ভুল হয়েছে, মানে নিজে পরীক্ষা করতে পারবে এই জন্য। ঠিক আছে, তাহলে আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 3 দিকে। প্যারামেসিয়ামের দ্বারা গ্রহণ করা খাদ্য ড্যাশের দ্বারা কোষের নির্দিষ্ট বিন্দুতে পৌঁছায়। ঠিক আছে, তো প্যারামেসিয়াম একটা হলো এককোষী প্রাণী। সেই এককোষী প্রাণী তার নিজের শরীরে যেটা চামড়া থাকে, সেই চামড়ার মধ্যে সিলিয়া নামে একটা অংশ আছে, সেই অংশের দ্বারা একটা নির্দিষ্ট বিন্দুতে নিয়ে পৌঁছায়। আর কুটপদ হলো আমাদের অ্যামিবা যে এককোষী প্রাণী, সেই এককোষী প্রাণীরা কুটপদ গঠন করে সেই খাদ্যকে নিজে মানে ডাইজেস্ট করে যায়, যার জন্য কুটপত্র হবে না। তাহলে আমাদের অপশন বি আছে কোথায়? সিলিয়া। সিলিয়া হয়ে যাবে কোয়েশ্চেন নম্বর 3 জন্য শুদ্ধ। তাহলে চলে আসি আমরা কোয়েশ্চেন নম্বর 4 এর দিকে। কোয়েশ্চেন নম্বর 4টা কী দেওয়া আছে দেখো, খাদ্যনালীর বিভিন্ন অংশের নাম এবং সঠিক ক্রম নিম্নের মধ্যে কোনটি শনাক্ত করো। তো খাদ্যনালী আমরা জানি আমার মুখগহ্বর থেকে শুরু হয় এবং একদম পায়ু পর্যন্ত গিয়ে মানে গিয়ে শেষ হয়ে যায়, যেখানে আমরা রেচন প্রক্রিয়া সম্পন্ন হয়, সেখানে গিয়ে শেষ হয়। তো প্রথম অপশানে মুখ, পাকস্থলী, ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র। মুখ থেকে তো ডাইরেক্ট পাকস্থলীতে যাবে না, এটা যাওয়ার কথা হয় না, তার জন্য আমরা অপশন এ এবং বিকে আমরা করে দিতে পারবো ক্যান্সেল। ঠিক আছে, থাকলো সি অপশন। সি অপশনটা কোথায় আছে আমাদের? মুখ, ইসোফেগাস, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র।
ঠিক আছে, দেখা যাক ডি অপশন কী আছে। মুখ, ইসোফেগাস, পাকস্থলীর বৃহদান্ত, ক্ষুদ্রান্ত। না, প্রথমে আসবে ক্ষুদ্রান্ত, তারপরে আসবে বৃহদান্ত, যার জন্য অপশন ডিও হয়ে যাবে আমাদের কী হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, এবং অপশন সিটা থাকলো শুধু, তো এটা হয়ে যাবে আমাদের শুদ্ধ। তো এই যে প্রসেস আমি কোয়েশনটা সলভ করলাম, এটাকে বলে ইলিমিনেশন মেথড। যখন আমরা কোনো কোয়েশনে পাজল পাবো, এক্সামিনেশন হলে গিয়ে পাজলড হবো যে এটা নয় এটা, এটা নয় এটা, তখন আমরা এলিমিনেশন মেথড অ্যাপ্লাই করে এরকম কোয়েশনকে আমরা সলভ করতে পারবো। ঠিক আছে, তো এটা হলো আমাদের ম্যাচিং টাইপ একটা কোয়েশ্চেন বা সিরিজ টাইপ বলতে পারবো আমরা, কোনটার পরে কোনটা আসবে এরকম, এটা টাইপ। এর এক্স্যাক্টলি এটাও পরীক্ষায় আসতে পারে বা নাও আসতে পারে, বাট এরকম টাইপের পরীক্ষা আসবে, যেটা আমি 90% শিওরিটি দিয়ে বলতে পারবো। ঠিক আছে, তো চলে আসি আমরা নেক্সট কোয়েশনের দিকে। নেক্সট কোয়েশনে কী আছে দেখো, এটা হলো কেস স্টাডি বেস কোয়েশন। যে 5 নম্বর কোয়েশন যেটা আছে, কেস স্টাডি বেস কোয়েশন। রাহুল দুটি টব নিল এবং একটি টবে একটি গাছ এবং অপর টবে গাছের মাপের একটি লাঠি লাগিয়ে আধা ঘন্টার জন্য প্লাস্টিক দিয়ে ঢেকে দুটি টবকে সূর্যালোকে রেখে দিল। ঠিক আছে, তাহলে নিম্নের পরিঘটনা সে আধা ঘন্টা পরে দেখতে পাবে, মানে নিম্নের কোন পরিঘটনাটি সে আধা ঘন্টা পরে দেখতে পাবে। তো আমাদের পরিঘটনার ওয়ানের মধ্যে দেওয়া আছে গাছটির পাতা ঝরে যাবে এবং কিন্তু লাঠির কিছু হবে না, এবং 2 নম্বর অপশনে দেওয়া আছে যে কি, যে প্লাস্টিক দিয়ে গাছ ঢাকা ছিল, সেই প্লাস্টিকটি প্রস্বেদনের ফলে নির্গত হওয়া জলে ভিজে যাবে, এবং 3 নম্বরে শুধু 1 এবং 4 নম্বরে শুধু 2। তো আমরা জানি যে সকালবেলা যে গাছে সালোক সংশ্লেষণ হয়, সেই সালোক সংশ্লেষণের ফলে উৎপন্ন হওয়া অতিরিক্ত জল গাছ প্রস্বেদনের মাধ্যমে পরিবেশের মধ্যে বের করে দেয়। ঠিক আছে, কিন্তু সেই গাছকে যদি আমরা প্লাস্টিক দিয়ে বেঁধে রাখি, তাহলে সেই প্রস্বেদনের দ্বারা নির্গত হওয়া জল সেই প্লাস্টিকে লাগবে এবং ভিজে যাবে। তাহলে এই যেটা আমাদের থিওরি মতে আমাদের অপশন 2 হয়ে যাবে শুদ্ধ। আর অপশন 2-র আনসারটা দেওয়া আছে অপশন 4-এর মধ্যে, যার জন্য অপশন 4-এ আমাদের টিক করতে হবে, 2-তে নয়। তো এক্সামিনেশন হলে এই ধরনের জিনিস আমরা ভালো করে ফলো করব। 2টা শুদ্ধ আমরা দেখেছি, কিন্তু 2-র আনসারটা আমাদের 4-এ দেওয়া আছে। ঠিক আছে, শুধু 2, তা আমরা 4টা মার্ক করবো, 2 নয়। যদি এরকম আমরা মার্ক করি, তাহলে আমরা মনে করবো শুদ্ধ দিয়ে এসেছি, কিন্তু আমাদের বাড়িতে এসে দেখবো যে না, এটা ভুল হয়ে গেছে। ঠিক আছে, তো একটু খেয়াল করে আমাদের এক্সামিনেশন হলে এরকম মার্ক করব। তারপর চলে আসি আমরা নেক্সট প্রশ্নে। নিম্নের চিত্রে একটি প্রিজমের দ্বারা আলোক রশ্মি প্রদর্শিত করা আছে। একটা ছবি দেওয়া আছে, সেই ছবির মধ্যে কিছু অংশ দেওয়া আছে। এটা আমরা আলোক চ্যাপ্টার থেকে এই প্রশ্নটা আমি নিয়েছি। তো ছবিটা হলো একটি প্রিজমের ছবি। সেই প্রিজমের মধ্যে একটা আলোক রশ্মি সেই প্রিজমের মধ্যে আপতিত হয়েছে, এবং সেই আপতিত রশ্মিটি প্রতিসরিত হয়ে এদিকে নির্গত হয়েছে। যেহেতু নির্গত রশ্মিটা আমি এখানে দেখাইনি, শুধু আমরা আপতিত এবং প্রতিসরিত রশ্মি এই দুইটা দেখিয়েছি। এখন প্রশ্ন করেছে এই যে ছবির মধ্যে থেকে আপতন কোণ এবং প্রতিসরণ কোণ কোনটা আমরা দেখাবো। আপতন কোণ এবং প্রতিসরণ কোণ কোনটা এখানের মধ্যে আছে আমরা দেখাবো। তো অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল ডি, আপতন কোণ কি এটা আমরা দেখব না, অ্যাঙ্গেল বি না অ্যাঙ্গেল ই না অ্যাঙ্গেল সি না অ্যাঙ্গেল ই, আর ডি না ই, কোনটা আপতিত এবং প্রতিসরিত। তো আমরা জানি আপতন কোণ এবং প্রতিসরণ কোণের মধ্যে একটি অবিলম্ব অঙ্কন করা হয়। সেই অবিলম্বের সঙ্গে যে কোণগুলো থাকবে, একটাকে বলবো আমরা আপতিত কোণ এবং অপরটাকে বলবো আমরা প্রতিসরিত কোণ। ঠিক আছে, তো অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল ডি কোথায় আছে আমাদের অপশন এতে, তাহলে কোয়েশ্চেন নাম্বার 6-এর জন্য অপশন এ হয়ে যাবে শুদ্ধ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এই মানে থিওরি তোমরা তো জানা আছে নিশ্চয়ই, তো এগুলা এমসিকিউগুলা আশা করি বুঝতে পারছো। যদি না বুঝতে পারো তাহলে কমেন্টে নিশ্চয়ই জানাবে। তো নেক্সট আছে আমাদের 7 নম্বর প্রশ্ন, অ্যাজারশন রিজন বেসড, যেটা আমাদের খুব চর্চিত এবং এগুলা পরীক্ষায় খুব আসতে দেখা যায়, যার জন্য আমি এগুলো চুজ করেছি। তো অ্যাজারশনে কী দেওয়া আছে, বিজয় দুপুরবেলা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটি হোটেলের সামনে এসে পৌঁছালো এবং খাবারের গন্ধ পেয়ে তার মুখ থেকে লালা পড়তে শুরু হলো। কারণ কি দেওয়া আছে, স্বাভাবিকভাবে কোনো চিন্তাধারা না করে হঠাৎ কোনো পরিস্থিতির সম্মুখীন হলে আমরা যে প্রতিক্রিয়া দেখাই, ইহাই প্রতিক্রিয়া। ঠিক আছে, তো কোনো অপশন এতে দেওয়া আছে, মানে 1-এ দেওয়া আছে অ্যাজারশন এবং রিজন দুইটি সত্য, এবং রিজন হলো অ্যাজারশনের সঠিক বিশ্লেষণ। অপশন 2-তে দেওয়া আছে অ্যাজারশন সত্য কিন্তু রিজন ভুল, এবং অপশন 3-তে দেওয়া আছে অ্যাজারশন ভুল কিন্তু রিজন সত্য, এবং অপশন 4-এ দেওয়া আছে অ্যাজারশন এবং রিজন উভয়ই সত্য কিন্তু রিজন অ্যাজারশনের সঠিক বিশ্লেষণ নয়। ঠিক আছে, তো প্রতিক্রিয়া বিষয়টা আসলে কি? প্রতিক্রিয়া বিষয়টা হলো গিয়ে আমরা নিত্য নতুন মানে আমাদের দৈনন্দিন জীবনে আমরা হঠাৎ কোনো পরিস্থিতির সম্মুখীন হলে আমাদের মানে চিন্তাধারা ছাড়া আমরা যেটা অ্যাক্ট করি, সেই অ্যাক্টকে বলা হয় প্রতিক্রিয়া।
তো বিজয় তো দুপুরবেলা রাস্তা দিয়ে যাচ্ছে, তার সামনে হঠাৎ একটা হোটেলের খাবারের গন্ধ পেলো। তখন তার দুপুরবেলা অবভিয়াসলি আমাদের খিদে পায়। তো খিদে পাওয়ার সঙ্গে সঙ্গে মুখ দিয়ে লালাক্ষরণ হয়। এটা আমাদের কোনো কন্ট্রোল থাকে না বা আমাদের কোনো চিন্তাধারা করে সেই লালাটা ক্ষরণ হয় না, যার জন্যে অ্যাজারশন এবং রিজন মানে বিবৃতি এবং কারণ দুটোই হয়ে যাবে সত্য, এবং বিবৃতিটির বিশ্লেষণ করেছে কারণ, যার জন্য অপশন 1টি হয়ে যাবে এই কোয়েশ্চেন নাম্বার 7-এর জন্য শুদ্ধ। নেক্সট চলে আসি আমরা কোয়েশ্চেন নাম্বার 8-এর দিকে। এটা হলো কেস স্টাডি বেস কোয়েশ্চেন, ঠিক আছে। রেণুকা রাত্রিবেলা বাজার থেকে ঘরে যাচ্ছে, ঠিক আছে। হঠাৎ সে দেখে তার পায়ের সামনে একটা সাপ। সে লাফ দিয়ে দূরে সরে গেল। এক্ষেত্রে রেণুকার শরীরে যে হরমোন তাকে এই পরিস্থিতির মোকাবেলা করার জন্য তৈরি করলো, সেটি কী ধরনের হরমোন, ঠিক আছে। খুব ইম্পর্ট্যান্ট। এবং এই প্রশ্নের যেটি উত্তর, সেই উত্তর থেকে তোমাদের প্রি বোর্ড এক্সামিনেশনে একটি কোয়েশ্চেন এসেছিল, ঠিক আছে। যে এই হরমোনটি কোন গ্রন্থি নিঃসরণ করে বা এই হরমোনের কাজ কী। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই কোয়েশ্চেনের আনসার পরীক্ষা ঠিক করে এসেছো। তারা সেই আনসার এখনই বুঝে গিয়েছো কোন কোয়েশ্চেনের কথা আমি বলছি বা তার আনসার কী হতে যাচ্ছে। তো এটা হলো অ্যাড্রিনালিন হরমোন, ঠিক আছে। অ্যাড্রিনালিন হরমোন হলো আমাদের এই প্রশ্নের উত্তর। অ্যাড্রিনালিন হরমোন আমাদের অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে নিঃসরণ হয়, এবং এই হরমোন আমাদের হঠাৎ কোনো দুর্ঘটনার সম্মুখীন হলে সেই পরিস্থিতি থেকে আমাদের বাঁচাতে এই হরমোন আমাদের সাহায্য করে, ঠিক আছে। তো কোয়েশ্চেন নাম্বার 8-এর জন্য হয়ে যাবে অপশন 3 শুদ্ধ। নেক্সট আছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 9। নিষ্ক্রিয় গ্যাসগুলি পর্যাপ্ত তালিকায় কত নম্বর বর্গে আছে। তো এটা আমরা সবাই জানি নিষ্ক্রিয় গ্যাস কোন বর্গে আছে আমাদের এগুলা বর্গ 18-তে আছে নিষ্ক্রিয় গ্যাসগুলো। নেক্সট এটাতে ডিসকাস করে এমন কিছু নেই, এটা ডাইরেক্ট কোয়েশ্চেন এগুলো, আর কোনো কিছু ডিসকাস করা নেই, যার জন্য আমি নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি। নিম্নের কোনটি মেন্ডেলিভের পর্যাপ্ত তালিকার সীমাবদ্ধতা নয়, ঠিক আছে। অপশন এতে দেওয়া আছে মেন্ডেলিভ তার পর্যাবৃত্ত তালিকায় হাইড্রোজেন এর কোনো নির্দিষ্ট স্থান দিতে পারেননি। অপশন 2তে দেওয়া আছে মৌলের সমস্থানিকের আবিষ্কার হওয়া। এই দুইটি কিন্তু তোমরা যারা পড়েছো, ঠিক আছে, নিশ্চয়ই জানতে পারছো এই দুইটি হলো মেন্ডেলিভের পর্যাবৃত্ত তালিকার সীমাবদ্ধতা। আর প্রশ্নে বলেছে কোনটি নয়, তাহলে দুইটিই নয় সীমাবদ্ধতা, ঠিক আছে। দুইটি সীমাবদ্ধতা আমাদের বলেছে কোনটি নয়, তাহলে আমাদের দুইটি নয় যেহেতু, তাহলে অপশন বি হয়ে যাবে শুদ্ধ, দুটোটি সীমাবদ্ধতা নয়, ঠিক আছে। মানে দুটোটি সীমাবদ্ধতা, যার জন্য এগুলো নয় হয়েছে, ঠিক আছে। একটু সিলি মিস্টেক হয়েছে, দুটোটি সীমাবদ্ধতা। আর প্রশ্ন বলেছে কোনটি নয়, তাহলে দুটোটি সীমাবদ্ধতা এবং তার জন্য নয় হয়েছে। নেক্সট প্রশ্নে আছে আমাদের কি অ্যাজারশন রিজন বেস, আরেকটা প্রশ্ন 12 নম্বর চ্যাপ্টার থেকে। বিবৃতি বা অ্যাজারশনের মধ্যে আছে কোনো পরিবাহীর দুই প্রান্তে বিদ্যুৎ চাপের পার্থক্য থাকলে ইলেকট্রন গতিশীল হয়, ঠিক আছে। এবং তার কারণ কি দেওয়া আছে দেখো, বিদ্যুৎ কোষে রাসায়নিক বিক্রিয়ার ফলে এর দুই প্রান্তে বিভব পার্থক্য উৎপন্ন হয়। এবং এই অ্যাজারশন রিজনের অপশন যেটি আছে যে অ্যাজারশন এবং রিজন দুইটি শুদ্ধ, এবং রিজন হলো অ্যাজারশনের সঠিক বিশ্লেষণ। 2তে আছে অ্যাজারশন শুদ্ধ কিন্তু রিজন ভুল। 3তে আছে অ্যাজারশন ভুল কিন্তু রিজন শুদ্ধ, এবং 4-এ আছে অ্যাজারশন এবং রিজন উভয়ই ভুল। তো আমরা জানি বিভব পার্থক্য মানে কি, যে রাসায়নিক বিক্রিয়ার ফলে দুই প্রান্তে বিভব পার্থক্য উৎপন্ন, এবং যার ফলে বিদ্যুৎ বর্তনীর দুই প্রান্তে ইলেকট্রন গতিশীল হয়, এবং ইলেকট্রন গতিশীল যেদিকে হয় তার অপোজিট দিকে কারেন্ট গতিশীল হয়, এবং সেই বর্তনীতে বিদ্যুৎ প্রবাহ চালিত হয়। তো অ্যাজারশনও শুদ্ধ, রিজনও শুদ্ধ, এবং দুটি সঠিক বিশ্লেষণ, যার জন্য অপশন এ হয়ে যাবে বা অপশন 1 হয়ে যাবে কোয়েশ্চেন নাম্বার 11-এর সঠিক উত্তর, ঠিক আছে। তো আমরা এই ভিডিওর প্রায় লাস্ট প্রান্তে চলে এসেছি। তোমরা যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখছো, লাইক করবে এবং জানাবে যে ভিডিওটি কেমন হয়েছে, তাহলে আমি বা নেক্সট ভিডিও তোমাদের লাগবে নাকি বা কোন টপিকের জন্য বা কীভাবে লাগবে, যদি লাগে তাহলে জানাবে নিশ্চয়ই। নেক্সট আছে আমাদের আপেক্ষিক রোধ অনুসারে সবথেকে সুপরিবাহী ধাতু কোনটি আপেক্ষিক রোধ অনুসারে? সিলভার, আয়রন, ম্যাঙ্গানিজ, নিকেল। তো আপেক্ষিক রোধ সিলভারের সবথেকে কম 1.60 × 10⁻⁸। নিকেলের আছে 6.84 × 10⁻⁸। তোমরা তোমাদের তারপর ম্যাঙ্গানিজের আছে 1.84 এবং ইন্টু 10⁻⁶, এবং ফেরাম বা আয়রনের আছে 10.0 × 10⁻⁸, ঠিক আছে। তো
তো এই হলো সিলভার, ম্যাঙ্গানিজ, নিকেল, আয়রনের আমাদের আপেক্ষিক রোধ, এবং আপেক্ষিক রোধ যার বেশি, ঠিক আছে, সেটি সবথেকে কম সুপরিবাহী, এবং যার সবথেকে কম সেটি সবথেকে বেশি সুপরিবাহী। আমাদের প্রশ্নগুলো সবথেকে বেশি সুপরিবাহী কোনটি? তাহলে সিলভারের হলো 1.60 × 10⁻⁸, যার জন্য সিলভারটি হয়ে যাবে কোয়েশ্চেন নাম্বার 12-এর সঠিক উত্তর। ঠিক আছে, তারপরে আছে আমাদের ম্যাচিং, যেটি এই টাইপের একটি প্রশ্ন পরীক্ষায় খুব সচরাচর আসতে দেখা যায়, যার জন্য এটি খুব স্থির মস্তিষ্কে এগুলো প্রশ্ন করবে। তো স্তম্ভ এতে দেওয়া আছে ভিনিগার, দই, তেঁতুল, টমেটো, লেবু, কমলা লেবু, যেটি হয়। আর বিতে দেওয়া আছে কিছু অ্যাসিডের নাম, যেগুলো টার্টারিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড। তো আমরা জানি ভিনিগারের মধ্যে কি আছে। ভিনিগারের মধ্যে আমাদের আছে, চলো ভিনিগার বাদ দাও, সবথেকে আমাদের কমন যেটা দইয়ের মধ্যে কোন অ্যাসিড থাকে? ল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে, ল্যাকটিক অ্যাসিড থাকবে আমাদের কোথায়? দইয়ের মধ্যে। তো এটা আমাদের কোন নম্বর অপশনে আছে? দইয়ের মধ্যে আছে ল্যাকটিক অ্যাসিড। তো B4 আমাদের আছে হলো B4 আমাদের অপশন এ এবং বি দুটিতে আছে, কিন্তু অপশন সি এবং ডিতে B33 দেওয়া, যার জন্য আমাদের সেই এলিমিনেশন মেথড কাজে লাগিয়ে আমরা অপশন সি এবং অপশন ডিকে আমরা ক্যান্সেল করতে পারবো 1 সেকেন্ডে, কোনো সময় লাগবে না আমাদের। ঠিক আছে, থাকলো আমাদের কাছে শুধু দুইটি অপশন এ এবং অপশন বি। এখন আমরা দেখি তেঁতুলের মধ্যে কোন অ্যাসিড থাকে। তেঁতুলের মধ্যে থাকে আমাদের টার্টারিক অ্যাসিড। তো সির সঙ্গে হবে 1, তো সির সঙ্গে 1 আমাদের অপশন বিতে আছে। আর আমরা কোনো কিছু না দেখলেও চলবে, বা বাকিগুলো আমরা এমনিতে মিলাতে পারবো। ঠিক আছে, যে কোনো দুইটা বা যে কোনো একটাকে আমরা যদি মিলিয়ে নিতে পারি, তাহলে এই ধরনের ম্যাচিং কোয়েশ্চেন অটোমেটিক্যালি সলভ হয়ে যায়, আমাদের কোনো কষ্ট করতে হয় না। আমাদের যে পাঁচটা জানতে হবে এরকম কোনো কিছু নয়। তো দেখলে কিভাবে আমরা সলভ করতে পারলাম শুধুমাত্র দুইটা অপশনের নাম জেনে। তো একটা আমার তরফ থেকে তোমাদের জন্য প্রশ্ন, যে পিঁপড়ের দংশনে কোন অ্যাসিড নিঃসৃত হয়? ঠিক আছে, এবং সেই অ্যাসিড কোন কার্যকরী গ্রুপ বা ফাংশনাল গ্রুপের অন্তর্গত? তোমরা যারা দেখছো ভিডিও বা যারা জানো কমেন্টে নিশ্চয়ই জানাবে। এটা হলো তোমাদের জন্য প্রশ্ন। ঠিক আছে, আশা করি তোমরা সঠিক উত্তর দিতে পারবে। ঠিক আছে, তো আমরা চলে যাচ্ছি নেক্সট প্রশ্নের দিকে। জিপসামের সাধারণ সংকেত হলো, জিপসামের সাধারণ সংকেত কি আছে? CuSO4.5H2O, CaSO4.2H2O, Na2CO3.10H2O না CaSO4.12H2O? তো CuSO4.12H2O এটা হলো কপার সালফেট। CaSO4.12H2O এটা হলো CaSO4.12H2O এটা হলো প্লাস্টার অফ প্যারিস, এবং Na2CO3.10H2O এটা হলো আমাদের কাপড় কাচা সোডা। ঠিক আছে, সোডিয়াম কার্বনেট 10টা জলের স্ফটিক আছে, তার জন্য সোডিয়াম কার্বনেটটা হয়ে গেল আমাদের কাপড় কাচা সোডা। প্রথম অপশনটা হয়ে গেল আমাদের কপার সালফেট, আর ডি নম্বর বা 4 নম্বর অপশন হয়ে গেল আমাদের প্লাস্টার অফ প্যারিস। থাকলো শুধু অপশন একটা বেঁচে, CaSO4, ক্যালসিয়াম সালফেট, যেটাকে 2টা জলের স্ফটিক আছে, এটাকে আমরা বলবো জিপসাম। তো জিপসামের সংকেত হলো এটা। ঠিক আছে, যেহেতু আমরা এই ভিডিওর প্রথমে বলেছিলাম ভিডিওটা প্রিভিয়াস ইয়ার বেসড কোয়েশ্চেন হবে, তাই প্রিভিয়াস ইয়ার থেকে একটা কোয়েশ্চন এই ভিডিওতে আমি অ্যাড করলাম, যেটা HSLC 2024-এর মধ্যে এসেছিল, যে 1 কিলোওয়াট আওয়ার সমান কত জুল? ঠিক আছে, তো 1 কিলোওয়াট আওয়ার সমান হবে 3.6 × 10⁶ জুল, যেটা অপশন নম্বর 2 মধ্যে আছে দেওয়া। তো ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। যদি পড়বে এবং মন দিয়ে পড়ো, এবং আগামীতে তোমরা সবাই ভালো রেজাল্ট করবে এই আশা রেখে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ।